Good morning, awesome people. Moin Chaudhary here, and welcome to my YouTube channel, Moin Miles. আজকে আমরা যাচ্ছি মরিচখালী রোডে। কিশোরগঞ্জের মরিচখালী রোড থেকে আপনাদের স্বাগতম এই ভর দুপুরে। বাম পাশ থেকে সুন্দর একটা বাতাস আসছে, শান্ত স্নিগ্ধ একটা বাতাস, শীতল। আর এইমাত্র আমি এসে পৌঁছেছি কিশোরগঞ্জের নিকলে যাওয়ার পথে যে রোডটা পড়ে কিশোরগঞ্জ থেকে মরিচখালী রোড, সেই মরিচখালী রোডে চলুন যাওয়া যাক। আকাশে মেঘের ঘনঘটা, বৃষ্টি যদিও আসবে না মনে হচ্ছে, কিন্তু রোদ তেমন নেই। যে আষাঢ়ের এই সময়ে যতটুকু পানি থাকার কথা তার থেকে অনেক কম পানি। আসলে এই রোডে না আসলে বোঝা যাবে না যে এখানকার যে সৌন্দর্য। ছবি দেখে ভিডিও দেখে আসলে কোনোটাই ফিল হবে না। এটার বেসিক একটা বিষয় হলো যে এই রোডেরও দুই পাশে আপনার পানি আছে, কিন্তু তার সাথে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে অষ্টগ্রাম মিঠামন যে অলওয়েদা সড়ক, ওইটাতে নাই। মানে রাস্তার দুপাশে যে গাছগাছালি, সবুজ সৌন্দর্য, এখানকার সৌন্দর্যটা আরেকটু যেন মাত্রাটা যেন একটু বেশি। আর রাস্তাটাও ভালো এবং মানুষজন আছে। রোডের আশেপাশে আরো বসতি গড়ে উঠছে খুব দ্রুত। খুব বেশি দিন এই সৌন্দর্যটাও হয়তো আর ওইভাবে আমরা অবলোকন করতে পারবো না। একই সাথে পানি, গ্রামের সৌন্দর্য আর সবুজ সব মিলিয়ে এই রাস্তাটা একেবারেই অন্যরকম। দিস ইজ দ্য ইউনিক ওয়ান। মানে বিশ্বের ওয়াটার বেসিন এক্সাম্পল একমাত্র বাংলাদেশের এই কিশোরগঞ্জে আছে, এবং নেত্রকোনার একটা সুনামগঞ্জের একটা অংশ। তো এই যেখানে এই ওয়াটার বেসিনের 6 মাস পানির নিচে আর 6 মাস শুকনো, এটা একেবারে একটা ইউনিক একটা জিওগ্রাফিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। সো এই যে যা বলছিলাম, দুই পাশে এখন বসতি হয়ে গেছে অনেক। সো একটা বেলা এই রুটে আপনি যদি বেড়াতে আসেন, আপনার সময়টা বৃথা যাবে না। আর এই যে এটা একটা ইউনিয়ন পরিষদ, পানি আসলে এটাকে আরো অনেক সুন্দর দেখা যায়। ওই পাশের অ্যাঙ্গেল থেকে, এখান থেকেও ভালোই দেখা যায়। তো এটা হচ্ছে কারপাশা ইউনিয়ন পরিষদ। তো যা বলছিলাম, যেহেতু এখানে পানি আছে, তো অনেকেই হাঁস পালন করে। আর এই রোডে গতিসীমা অবশ্যই সীমিত রাখা উচিত, যেহেতু এটা লোকালয়, মানুষের চলাচল আছে। ছোট ছেলে মেয়ে, গরু ছাগল, হাঁস মুরগি। তো যতই ভালো লাগুক, আপনাদের হচ্ছে অনুরোধ, যারা বেড়াতে আসবেন বিশেষ করে মোটরসাইকেলে, অবশ্যই গতিসীমা নিয়ন্ত্রণে রাখবেন। যাই হোক, এই রোডের মূল সৌন্দর্যটা হচ্ছে, আপনি যখন মরিচখালী বাজার থেকে এই রোডে প্রবেশ করবেন, তার একটা অংশ, এবং এই যে লোকালয়গুলো পার হয়ে এখানে চলে আসলাম, এই অংশটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। কারণ দুপাশে অবস্টাকল কম এই অংশটাতে, যে কারণে দুপাশে পানি আপনারা দেখতে পারবেন, সেই সাথে সবুজ গাছগাছালি, ঘাস, কচুরিপানা এবং দ্বীপের মতো ভেসে থাকা দু একটা গ্রাম। মেঘাচ্ছন্ন আবহাওয়া, রোদ নাই, তার মানে গরমটাও ওরকম ফিল হচ্ছে না। সেই সাথে বাতাস, স্কুল এনাফ। এখানে একটা ছবি তুলি। যাই হোক, এখানে ছবি তুলে আবার রওনা দিলাম। আর এই যে ডান পাশের যে এই গ্রামটা, এখানে একটা মসজিদ আছে বোধ হয়। সো এটা অন্যরকম।
তো ওইখানে আসলে আর বেশি কিছু বলার নাই। এই রুটে ধরে, এই রুট ধরে আপনারা যখন চলাচল করবেন তখন শুধু থাকিয়েই থাকবেন। তো এই যে এই গ্রাম আর রাস্তার ধারে এই যে এই ধরনের নলখাগড়া না কি যেন, এই যে ঘাসগুলো বড়, অনেক সুন্দর লাগে। তো যাই হোক, আমরা নিকলি পর্যন্ত এসে গেছি। মানে এত কাছে এসে নিকলির পানিটা, মানে হাওরের পানির পানিটা না দেখলে আসলে হয় না। আপনারা যখন কিশোরগঞ্জ থেকে আসবেন, এই নিকলি নতুন বাজার আসার পরে এই যে এখানে একটা হলুদ সাইন আছে, এদিক দিয়ে ঢুকবেন। নিকলি বাজার, চুন্তি কালীঘাট এবং অষ্টগ্রাম সড়ক, এটা সোজা হচ্ছে যেটা, এটা মসজিদ এবং এটা ডেড এন্ড। নতুন বাজার হয়ে হাতের বামে, তারপরে এই রোড ধরে এই যে সাইনটা দেখে এই দিক দিয়ে আসবেন। এই যে আমরা চলে আসছি নিকলি বেরিবাদ। ওই দিক দিয়ে মেঘ বানাইতেছে, মানে বৃষ্টি, মানে ঘন কালো মেঘ, বৃষ্টি হয়তো আসতেছে। এই বেরিবাদটা একসময় আমার কাছে ছবি থাকলে আপনাদের দেখাবো, যে দুই পাশে অনেক খোলামেলা ছিল। এই সমস্ত দোকানপাট, ঘরবাড়ি কিছুই ছিল না একটা সময়। লোকজন খুব বেশি নাই, মনে হচ্ছে এখনো অনেকটাই ফাঁকা। এই রেস্টুরেন্টটা এখনো বন্ধ। ডান পাশে অনেকগুলা ট্রলার বাঁধা। যাক, আমার তেল প্রায় শেষ দিকে। এখন উপজেলা যাব। নিকলি উপজেলার সামনে দোকানপাটে হয়তো খোলা তেল আছে, এক দোকানদার বললো আর কি। এদিকে আকাশ অন্ধকার হয়ে ঠান্ডা বাতাস দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। ও আচ্ছা, আর একটা বিষয়, যে এই এলাকায় পাটের উৎপাদনটা বেশি হয়। আর জাগ দেওয়ার পরে যখন পাট শুকায়, পাটখড়ি থেকে যে ঘ্রাণটা আসে, এটা আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার কাছে অদ্ভুত একটা নস্টালজিয়া কাজ করে। ছোটবেলার কথা মনে হয়, ভালো লাগে। এখানেও পানি চলে আসবে, এখন যেমন শুকনা দেখা যাচ্ছে, এখন সেই এগুলো তলিয়ে যাবে পানিতে। আর তো ওই যে সামনে উপজেলা, আর ডান পাশে কয়েকটা রেস্টুরেন্ট আছে। আমি এখানে দেখি কোথাও তেল পাওয়া যায় কিনা। যাই হোক, আবার রেকর্ডিং অন করলাম, কারণ হলো হচ্ছে আসার সময় তো একটা অ্যাঙ্গেলে রেকর্ড হয়েছে, যাওয়ার সময় আর একটা পার্সপেক্টিভে রেকর্ড হবে। তো দুইটা অংশই আসলে দেখা যাবে, তাহলে যে দুই অ্যাঙ্গেল থেকে এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কীরকম সেটাও রেকর্ড হয়ে থাকলো। মানে এই রুটে কথা হবে না, শুধু পথ চলাটাই আসলে ভালো লাগে এখানে। কথা বলে আসলে এই দৃশ্যের বর্ণনা করা সম্ভব না, তাই ফিরতি পথে আসলে একটু চুপচাপে আছি। মেঘ কেটে আবারও রোদের দেখা মিলেছে। ওই দিক থেকে লোকজন গোসল করতেছে, ট্রলার আছে একটা দাঁড়ানো। যাই হোক, পানি যেরকম আশা করছিলাম এরকম হয় নাই, পানি এখনো অনেক কম। আর দু একটা দল না হলে পানি আসলে বাড়বে না। আষাঢ়ের তো প্রায় মাঝামাঝি পার হয়ে গেছে। যাই হোক, যেটা না বললেই নয়, আসার পথে আপনারা যখন কিশোরগঞ্জ থেকে আসবেন, রামপুর বৌলায় পার হয়ে মিল্লাতগঞ্জ, তো মিল্লাতগঞ্জের মসজিদটা আছে, ওই দিক দিয়ে যে রোডটা বাম, মানে ডান দিকে ঢুকছে, আপনি যখন কিশোরগঞ্জ থেকে আসবেন, এই মিল্লাতগঞ্জের রোডটা দিয়ে আসতে আসতে আপনাদের বেশ কিছু অংশ, মানে মরিচখালী আসার আগ পর্যন্ত অর্ধেকটা রাস্তা বেশিরভাগই আসলে এদিক সেদিক এবড়ো খেবড়ো, ভাঙাচোরা। মানে আসা যায়, এত ভাঙাচোরা না যে আসা যাবে না, আসা যায়, কিন্তু ভাঙাচোরা আর কি। তো অটো বা সিএনজিতে আসলে হয়তো বেশ ভালোই টের পাওয়া যাবে। তো মোটর সাইকেল দিয়ে আসলে গুলি বাউলি কেটে কোনোরকম চলে আসা যায়। এখানে একটা টি ব্রেক নিতে পারি, দেখি যদি অবস্থা
তো ভালো মনে হয় তাহলে এখানে একটা চা খাবো। না, এই গরমে আর খাবো না। তো আজকের পর্বটা এখানেই শেষ। আমার উদ্দেশ্য ছিল মরিচখালীর রুটটা দেখানো। তো দুভাবেই দেখলাম, যাওয়ার সময় দেখলাম কিরকম, আসার সময় দেখলাম কিরকম। সো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।